শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, অনেকদিন পরে তোমাদের ব্লগ দেওয়া হয়নি, তার জন্য সরি। তো দেখো, এতই বৃষ্টি হচ্ছে কি বলবো, বার হতে তো পারছি না, আর কিছু কাজকর্মও করতে পারছি না। সারাদিন মানে ভিজে ভিজে যা মানে কাজকর্ম সেগুলো সারা হচ্ছে। আর কি বলবো বলো, দেখবে চলো আকাশটা কেমন করে আছে, মেঘলা মেঘলা ভাব। দেখো তো বন্ধুরা, দেখো কি মেঘলা আকাশ, আর কি বলবো, অন্ধকার হয়ে আসছে। আর মানে হ্যাঁ, মিনিটে মিনিটে জল আসছে, সেকেন্ডে সেকেন্ডে। আর এই দেখো, তোমাদের ভালো করে দেখাতে পারছি না। আর এই দেখো তারগুলো, দেখো চারিদিকে, এগুলো ইলেকট্রিকের তার। তো কেবিল তার আছে, আর ইলেকট্রিকের অনেক তার রয়েছে। গ্রামে তো এইসব মানে দেখতেই পাবে তোমরা হামেশাই। তো সেই নিয়ে কথা নয়, তো চলো দেখতে থাকো। আর দেখো এইদিকে বন্ধুরা, আমার বাড়ির ভেতরে যা কাজকর্ম সারা হয়ে গেছে। কাজকর্ম বলতে কি, এই ঘর দেওয়া, একটু নাতা দেওয়া, ঝাড় দেওয়া, আর একটু থালা বাসন পরিষ্কার করা। আর এই দেখো তোমাদের দাদাভাই আর আমার নীলেশ, দেখো ও চাউমিন খাচ্ছে। দেখো চাউমিন খাচ্ছে। আর ওটা হচ্ছে কালকে করা চাউমিন, ফ্রিজে ছিল, তো একটু বললাম গরম করে দেবো, তো গরম করতে দিল না, খাচ্ছে। আর তোমাদের দাদাভাই মোবাইল নিয়ে বসে পড়েছে। আর কি একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা, চারিপাশটা একটু কষ্ট করে দেখে নাও, অগোছালো হয়ে আছে। তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো শর্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি বাপের বাড়ি গিয়ে পেয়ারা পাড়ছিলাম, খাচ্ছিলাম। তো ওখানে কিছু ভিডিও করতে পারিনি, তো কিছুক্ষণের জন্য ভিডিও করেছি, তোমাদের আমি পরে দেখাবো। আর কি বলবো, একটু লাইটের কমের জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা। কী করবো বলো, এই দেখো আমার রাধাকৃষ্ণ ঠাকুর, তো এটাকেও একটু আবঝা দেখাচ্ছে লাইটটার জন্য। দেখো আমাদের বাড়িতে এই ঘরের ভেতরে এই একটাই এই টিউবলাইট রয়েছে, দেখো। আর বাড়ির মানে ঘরের কালারটা তোমরা দেখবে না, ঠিক আছে, রংচটা। আর কি বলবো বলো তো বন্ধুরা, এত মানে বললাম না, খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে তোমাদের দাদাভাই বলছে ভিজো না, শরীর খারাপ হবে। তো এখানে আমাদের দেখো এক ধরনের কল আছে। তো এখানে অ্যাকচুয়ালি কল আছে, টাইম কল। তো টাইম কলে জল ছাড়ছে না, কেন ছাড়ছে না জানি না। আমার বিয়ে যখন হয় তো তখন মানে কলে, সব কলেই জল পড়তো, তো এখন আর জল পড়ছে না। তো এখানে পুকুরের জল বলো আর কলের জল বলো, খুব অসুবিধা হয়। কি করব বলো, তার সত্ত্বেও তো বাঁচতে হবে, থাকতে হবে। কী করবো বলো। আর হচ্ছে তোমাদের দাদাভাই অনেক দূর থেকে কলের জল নিয়ে আসে, খাওয়ার জল। আর কেনা জল আমরা আগে খেতাম, তো এখন একটু সংসারের মানে অসুবিধার জন্য কেনা জল আর খাই না। কি মানে অর্ডিনারি যেসব জল পাওয়া যায় মানে কল থেকে আমি সেইগুলোই খাওয়া হয়। আর দেখো বৃষ্টি হলে তো আমাদের মানে কি বলবো, একটা কল আছে, সেদিক থেকেই জল পড়ে। তো কী কল আছে তোমাদের দেখাই, চলো, তোমরা হাসবে না কিন্তু কেউ। তো বন্ধুরা, কল দেখানোর আগে আমি তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখো এই উঠানে দেখো কত স্লিপ হয়েছে। একবার যদি এখানে এই দেখো, একবার যদি পা দিই স্লিপ খেয়ে চলে যাবো, হাত পা ভেঙে যাবে। চলো, আর চলো তোমাদের কলটা দেখাই। কি কল অ্যাকচুয়ালি, এই কলটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে ছাদের পাইপ, ছাদের ওপর থেকে নিচে পাইপ এসছে, আর এই দেখো জল পড়ছে। সরি। তো এর থেকেই মানে আমরা জামা কাপড় কাচা শুরু করি। আর অনেক কিছু তো জল প্রয়োজন সংসার করতে, মানে সংসার ক্ষেত্রে, তাই জন্য এখান থেকেই আমরা জল সংগ্রহ করি। তো এই পাইপটার ভেতর থেকে জল আসে। আর এখানে একটা গামছা বা অন্য কিছু পরিষ্কার কাপড় বেঁধে দিলে জলটা আরও মানে ফিল্টার হয়, পরিষ্কার হয়। তার জন্য অনেক কিছুই কাজে লাগে আমাদের। তো চলো আগে দেখতে থাক। তো বন্ধুরা, ফিশগুলো আমি একটু দেখাই তোমাদের। আজকের আমাদের চিকেন হবে, তো এইটাই আমাদের হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জানি না। তো দেখো তোমরা যেটুকুনি দেখাতে পারছো সেটুকুনি দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন, আর এগুলো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আর কিছুই নেই মাত্র আমাদের ফ্রিজে। আর এটা হচ্ছে পুঁইশাক, বাপের বাড়ি থেকে পুঁইশাক নিয়ে এসেছিলাম, তো এটা পুঁইশাক। আর এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে মাছের ঝাল, কালকে বানিয়েছিলাম। তো এটা তোমাদের দাদাভাই এটা দিয়েই আজকের ভাত খাচ্ছে সকালে। তো চলো আমি কি খাই দেখি। তো ওদের আগে খাইয়ে দিই, তারপরে নিজে খাবো। তো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ওদের, আর আমি খেয়েছি। ওই তালের বড়াগুলো ছিল, আমি ওটাই খেয়েছি। আর এবার ভাবছি আর কিছু খাবো না, তো দেখি কি খাওয়া যায়। আর দেখো আমি সবজিগুলো এবার কেটে নেবো। তো আজকে রান্না হবে লটিয়া মাছ। তো লটিয়া মাছ বলতে নিহেরে মাছ, যেগুলো আমরা বলি বাংলা ভাষায় পাতি, বাংলা ভাষায়। তো ভালো কথাটাই বলছি, লটিয়া মাছ। তো লটিয়া মাছের আজকের ঝাল হবে, শুকনো, আর মাংসের তরকারি হবে, চিকেন। তো
তো আমার ছেলে তো চিকেন ছাড়া খাবেই না, তো তার জন্য ওর জন্য হবে। তো ওর জন্য কেন, তো ওর জন্য অ্যাকচুয়ালি তো আমরাও তো খাবো, তো আমরা কি শুনে থাকবো বলো। তো চিকেন হবে তো আমরাও খাবো। চিকেন না কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। আর চলো তোমাদের দাদাভাই বললাম যে একটু ভাতটা চাপিয়ে দাও না, তো তোমার দাদাভাই চাপিয়ে দিল ভাতটা। আর আমাদের গরিব সংসারে কি বলো তো, নুন আনতে পান্তা ফুরোয়, তো সেই কল আজকের আমার হয়েছে। তো আজকের আমার নুন ফুরায়নি, কালকে ফুরিয়ে গিয়েছিল, তো কিনে নিয়ে এসেছিলাম। তো নুনের প্যাকেট জানো কত দাম? একটা নুনের প্যাকেট কিনতে গেলে মানে 10 টাকা দাম, তো আগে ছিল 5 টাকা 6 টাকা। তো চলো কি করা যাবে, দিন বদলাচ্ছে, তো এটাও তো বদলে গেছে, দাম বেড়ে গেছে, নুনে 10 টাকা প্যাকেট হয়ে গেছে। আর তো বন্ধুরা তোমাদের দাদাভাই দোকানে গিয়েছে আদা রসুন কিনতে গিয়েছে। বললাম যে 5 টাকার করে কিনে আনো, তো আজকের বুধবার আছে, তো তোমাদের দাদাভাইয়ের আজকের টাকা দেবে, কাজের টাকা প্রতি বুধবার করে দেয়। তো খুব অল্প কাজ হয়েছে, জল বৃষ্টির জন্য মানে একদম কাজ তো হয়নি। আর কারেন্ট তো এই বৃষ্টির সময় থাকেই না। তো তোমরা জানো যে কি কাজ করে, কারেন্ট না থাকলে মানে ইলেকট্রিক না থাকলে একদমই হবে না, কাজকর্ম হবে না। তো তার জন্য খুবই অল্প কাজ হয়েছে। তো সেই টাকাটা আজকে পাবে। তো আজকে বাজার করতে যাব হাটে। আর এখনের মতো মানে রান্না করার মতো বললাম আদা রসুনটা নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই আদা রসুন আনতে গিয়েছে। আর আমার ছেলে দেখো সেই ঘরে বসে দেখতে পাচ্ছে কি জানি না, সেই তখন থেকেই কার্টুন দেখছে। কি বলবো বলো, একদম কথাই শুনছে না। আজকালকার বাচ্চাদের মানে একদম কি বলবো, সে নিয়ে কথা নয়। তো চলো আগে দেখতে। তো বন্ধুরা আমি বসে পড়েছি, এটা বটি নিয়ে বসে পড়েছি, লঙ্কা টমেটো আলু পেঁয়াজ নিয়ে বসে পড়েছি, এগুলো কাটাকুটি করা হবে। আর ওই দেখো এইটাই হচ্ছে কি বিস্কিট আছে। তো এটা আমার বাবার দোকান থেকে নিয়ে এসেছি। তো আমার বাবার চা দোকান আছে, তো চা পান মশলার অনেক মানে যাবতীয় যে গুমটি বলে না, সেই গুমটি দোকান করেছে। তো সেখান থেকে আমার ছেলেকে দিয়েছিল, এই বিস্কিটটা খাইনি, তো এটা এখন আমি ভাবছি খেয়ে নেবো। আর ওদিকে চলো তোমাদের দাদাভাই বললাম না ভাত চাপিয়ে দিয়েছে। ওই দেখো লাইটটা জ্বালা হয়নি, খুব অন্ধকার জানো, কি করব বলো, লাইট এত কম। তোমাদের দাদাভাইকে বারবার করে বলছি বেশি করে লাইট দাও, তো তোমাদের দাদাভাই কথাই শুনছে না। তো যাই হোক চলো, ভাতটা তো চাপিয়ে দিয়েছে, একটা কাজ করেছে। তো বন্ধুরা আজকের আবার তোমাদের দাদাভাই আর নীলেশ একটা জায়গায় যাবে। তো হচ্ছে তোমার ওটা অনলাইনে যেসব আধার কার্ড করা হয় না, আধার কার্ড করতে যাবে। আমার ছেলের আধার কার্ড হয়নি, তো আমার ছেলের বয়স এখন 4.5 বছর, তো আধার কার্ড হবে। আর রেশন কার্ড তো হয়নি, রেশন কার্ড আমি টাকা দিয়ে আমি বানিয়ে নিয়েছি, কিন্তু ওতে মানে দেবে না, চাল দেবে না, চাল বলো কোনো কিছুই মানে রেশন দেবে না। তার জন্য আমাকে আধার কার্ডটা করতেই হচ্ছে। আর আধার কার্ড লিঙ্ক না হলে আর মানে রেশন তো দেবে না। তার জন্য তোমাদের দাদাভাই যাবে, আমি আর যাবো না। আমি রান্না বান্না করবো, এদিকে সামলাবো, ঘর সামলাবো, আর তোমাদের দাদাভাই বাচ্চাটাকে নিয়ে যাবে। তো আর কি বলো তো, 7-8 বছর বিয়ে হয়ে গিয়েছে আমাদের, এখনও মানে রেশন কার্ড হয়নি। তো এই মানে সব মানে 2 মাস 3 মাস হলো আমি বাপের বাড়ি থেকে ডিলারের নাম চেঞ্জ করে আমি নিয়ে এসেছি এখানে। আর আগামীকাল তোমাদের দাদাভাই গিয়েছিল, তো ডিলার বলল যে আগের সপ্তাহ থেকে মানে যে চাল রেশন দেবে, তো রেশন পাবো, কার্ড চালু হয়ে গেছে। তো আমি খুব হ্যাপি, খুব খুশি। 7-8 বছর পরে আমার রেশন কার্ডটা চালু হয়েছে, আমি মাল পাবো। খুব অসুবিধা হয় জানো তো, চাল কিনে খেতে গেলে খুব অসুবিধা হয়। আর আমরা তো রেশনের চালই খাই, কী করবো বলো, রেশনের চাল আমাকে কিনে খেতে হয়, যেহেতু আমার রেশন কার্ড নেই। আর তোমাদের দাদাভাইয়ের রেশন কার্ড আছে, ওদের কাছে আছে, আমার শাশুড়িদের কাছে আছে। তো ওদের কাছ থেকে এখন চাওয়া যাচ্ছে না, আমাদের কার্ডগুলো আগে ঠিকঠাক হোক, তারপরে আমি আলাদা করে নেবো কার্ডগুলো। তো এটা মানে শুনে তোমার দাদাভাই এসে বললো যে ডিলার বলেছে তোমার নাম মানে কার্ডটা চালু হয়ে গেছে। তো আমি খুব আনন্দিত, 7-8 বছর মানে কি বলবো রেশন পাইনি, তো এটা একটা সুখবর আমার কাছে। তো চলো আগে দেখতে থাকো, আনাজগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেল, দেখো বেশি কিছু না, খুবই অল্প। তো এখানে কাঁচা লঙ্কা
এটা হচ্ছে পেঁয়াজ ও আলু, আলুটা একটু বেশি করে দিলাম। তোমাদের দাদাভাই আলু খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আলু কিন্তু খাওয়া উচিতই না, তো ভালোবাসে তো দিতেই হবে। চিকেনের তরকারিটা একটু বেশি করেই করতে হবে, তো 2 বেলা হয়ে যাবে। আমি আর রাতে কিছু করব না, মানে এই তরকারি নিয়েই চালাতে হবে। আর এটা হচ্ছে টমেটো, এটা আদা রসুন, তো এগুলো বেটে নেবো, আদা রসুনটাই বেটে নেবো। তো চলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর নীলেশ চলে গিয়েছে আধার কার্ডের জন্য। তো ওখানে ফটো টটো মনে তোলা হবে, আধার কার্ডের জন্য তো ফটো তোলা হয়, তো মনে হচ্ছে তোলা যাবে। বললাম হ্যাঁ তোলা হবে। আর বললাম একটু ভালো জামা কাপড় পরিয়ে দাও ছেলেটাকে, তো দিল, দিয়ে চলে গেল। তো ওদের মানে চলে যেতেই আমি এসব কাজ করতে শুরু করেছি। তো আমি এবার রান্না বান্নার দিকে যাব। আর কি বলো তো, পার্সোনালভাবে আধার কার্ড করার জন্য 500 টাকা দিতে হয়েছে। তো মানে একেবারে দিইনি, প্রথমে বলেছিলাম যে আমার ছেলের আধার কার্ড করবো, তো কত দিতে হবে। তো ওরা বললো 500 টাকা দিতে হবে। তো 500 টাকা পুরোপুরি দিতে পারিনি, তখন 100 টাকা দিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু যাচ্ছে পুরোপুরি টাকাটা মানে কমপ্লিট করে দিতে হবে, 400 টাকা বাকি ছিল, তো সেই টাকাটা দিলাম। আবার তোমাদের দাদাভাই, হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের সাইকেলটা খারাপ হয়ে গিয়েছে, চেন টেন কেটে গিয়েছে, তার জন্য ফেরত 200 টাকা দিতে হলো আবারও। মোট 400 আর 600 টাকা গেল। আর বাজারঘাট করতে আবারও মানে 100 টাকার মতো খেয়ে গেল। তো আমাদের এই গরিব সংসারে মানে একদিনে এত টাকা মানে যাওয়া মানে খুব মুশকিল। তো কি করব বলো, এই কাজগুলো না করলে তো হবেও না। আর সংসার চালাতে মানে যেটুকুনো টাকার দরকার, সেইটুকুনো না সংসারে ঢাললে তো একদমই হবে না, সংসার চলবে না। কী খেয়ে বাঁচবো বলো, তার জন্য তো দিতেই হবে। তো কি বলবো বলো, একলা সংসার চালিয়ে এত কিছু মানে সংসার চালানো, ফের লোন, বাচ্চাকে সামলানো, তো অনেক কিছুই মানে কি বলবো ব্যাপার হয়ে ওঠে, খুব কষ্টের ব্যাপার। তো তোমাদের দাদাভাই প্রচণ্ড খাটে, জানো কি করবে বলো। তো বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান ঠিক আমাদের মাথার উপরে আছে। তাই যে মানে কিছু না কিছু তোমাদের দাদাভাইয়ের কাজ এসেই যায়, তো সেটা দিয়েই আমাদের সংসার চলে যায়। তোমাদের কি পায়, তো তোমাদের ভালোবাসা যদি আরও পাই তো আমারও একটু সুসার হয়, ভালো লাগে আমার। তো চলো, সবজিগুলো তো কাটা হয়ে গিয়েছে, একটু আদা রসুনটা বেটে নিই শিলনোড়ায়। তো রান্নার সময় দেখি তোমাদের দেখাতে পারি কি না। তো চলো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে গিয়েছি। দেখো সেই লাইট কম আবছা দেখাচ্ছে। বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নাও, কী করবে বলো। আর দেখো আদা রসুন বাটা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ফ্রিজে ছিল চিকেন, তো চিকেন বের করে নিয়েছি। তো এটাকে ম্যারিনেশন করেই আমি মাখাবো, ম্যারিনেট করে। তো আর চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে লটিয়া মাছ, তো যেটাকে আমরা নিহেরে মাছ বলি। তো এটা কিন্তু বন্ধুরা কিন্তু এটা তোমাদের দাদাভাই কিনে আনেনে। তো যেহেতু তো আমি বলছি যে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের খুবই সীমিত রোজগার। আর তা সত্ত্বেও মাছ মাংস দুটোই খাচ্ছি, কিন্তু তা নয় বন্ধুরা, মাংসটা রবিবারের মাংস তোমাদের দাদাভাই এনেছিল, তো সেটাই আমি রেখে দিয়েছি। আর ওই লটিয়া মাছটা, এই লটিয়া মাছটা কিন্তু তোমাদের দাদাভাই জাল থেকে এনেছে বলতে অ্যাকচুয়ালি জালের মাছ না, নদীতেই পুকুরে কি লটিয়া মাছ হয়, এটা তো সমুদ্রেরই মাছ। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়েছে, জ্যান্ত মাছ দেয়নি। তো জ্যান্ত মাছ পুকুরে কম হয়েছিল বলে তাই হ্যাঁ তার জন্য ওই লটিয়া মাছ দিয়ে দিয়েছে। কিন্তু এটুকুনি কিন্তু লটিয়া মাছ না, আরও আছে। আর গোটা দিক ফ্রিজে রেখে দিয়েছি আগামীকালের জন্য। তো সব একেবারে খেয়ে নিলে হবে বলো, রেখে থেকে খেতে হবে গরিব সংসারে। তার জন্য মানে 4 জন জালে গিয়েছিল, তো 4 জনেরকেই মানে এই লটিয়া মাছ দিয়েছে অল্প অল্প করে। তো চলো বন্ধুরা, আমি রান্না বান্না করি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আমার কড়া বসে গিয়েছে, আর একটু জেলে দিই, দাঁড়াও কড়াটা। দেখো গ্যাসটা জেলে দিয়েছি। আর কড়াটা গরম হোক, আমি তেল দেবো। তেল দিয়ে প্রথমে আমি মাংসটা করে নেবো, তারপরে মাছটা করব। ভাতটা আমার মনে হচ্ছে হয়ে গিয়েছে ফ্যানটা গড়াই। তো চলো দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখো তেল ছিটকাচ্ছে, আমার খুব ভয় লাগে, তোমরা জানো তেলে মানে আমার গা হাতে পড়ে আমার এমন অবস্থা হয়েছিল কি বলবো, সেই থেকে আমার খুব ভয় লাগে। তো চলো আলুগুলো দিতে থাকি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মাংসটা চাপিয়ে দিয়েছি মশলা করে।
আর কি বলো তো, অনেকটা তো, আর আমার নাড়তে খুব অসুবিধা হচ্ছে। খুন্তিটা দেখো একদম ছোট, কিন্তু কি করা যাবে বলো, আর একটা বড় খুন্তি আছে কিন্তু আমি সেটা বের করিনি। তো যতই বের করবে ততই সরা হয়ে যাবে। তো এই খুন্তিটা দিয়েই রান্না করি, ছোট্ট ফ্যামিলি বলে। তো অল্প রান্না বলে এই ছোটো খুন্তি দিয়েই হয়ে যায়। কিন্তু আজকের একটু বেশি মাংসটা হয়ে গিয়েছে, আমার নাড়াচড়া করতে খুব একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কি করা যাবে বলে। তো চলো মাংসটা কষতে থাকি, তো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার কষানো রেডি হয়ে গিয়েছে, আর আমি এবারে খাবো। তুলে একটু কেমন লাগছে, আর কষা মাংস খেতে আমার এত ভালো লাগে কি বলবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগে কষা মাংস খেতে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর নিশ্চয়ই তোমরা বলবে এত হ্যাংলা রান্না করতে করতে খাচ্ছে, কিন্তু কিন্তু আমি সত্যিই হ্যাংলা। তো কেনা ভালোবাসে বলো কষা মাংস খেতে, আমি তো প্রচণ্ড ভালোবাসি। তো এই কষা মাংস খাওয়ার জন্য আমি একটু তোমাদের কাছে হ্যাংলা হলাম। তো আমি কথা বলতে পারছি না। আমি এবারে দেখো গরম গরম একটু কষা মাংস তুলে খাবো। দেখো আর কালারটা কেমন হয়েছে তোমরা একটু বলবে। তো কষা মাংস খেতে সত্যিই খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, আমি কথা বলতে পারছি না, খাওয়ার জন্য আমার জিভে জল চলে আসছে। তো তোমরা যদি বন্ধুরা কেউ যদি খেতে চাও চলে এসো আমার বাড়িতে। তো দেখো বন্ধুরা এই তরকারিটা একটু রেডি হোক, তো তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই এখনও ফেরেনি। নীলেশকে নিয়ে ফোন করেছিলাম, বলছে অনেক দেরি হবে, লাইন আছে, প্রায় 10-12 জনের পর হবে। তো রান্নাবান্না আমার ওইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে লটিয়া মাছের ঝাল, টবগা ঝাল, আর এটা হচ্ছে চিকেন। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আর ভিডিও দিচ্ছি না। তো এই পর্যন্তই থাক। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটি কমেন্ট, শেয়ার, লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। তো টাটা, বাই বাই।